আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, যেই সমস্ত মানুষরা বসে বসে মাহফিল শুনেছে, হাল রাআউনি, তারা কি তাদের কপালের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে লা, তারা আপনাকে কপালের চক্ষু দিয়ে দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, তারা কি আমার হাল রাআউ হাল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? আমরা কপালের চক্ষু দিয়ে জান্নাত দেখি নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, হাল রাআউ হান নার, এবার যেই সমস্ত সাদা দাড়িওয়ালা আমার বান্দারা, যেই সমস্ত যুবকরা রাতের এই অন্ধকারে নিশীথে নিজের কাজ রেখে আরামের ঘুমকে ত্যাগ করে গল্প আড্ডাবাজি ছেড়ে দিয়ে যারা যে আমার নবীর মিলাদুন নবী মাহফিলে বসলো, তারা কি আমি যে জাহান্নামের ভয়ঙ্কর আগুন বানিয়েছি, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন লা, তারা জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমাকেও দেখলো না, আমার জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না। না দেখার পরেও যারা এই মাহফিলে বসলো, একবার সুবহানাল্লাহ বললো, একবার আলহামদুলিল্লাহ বললো, একবার আমি আল্লাহর ভয়ে আমাকে একবার ডাক দিল, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে তাদের জীবনের ছোট বড় কদ গফারতু লাকুম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। أعوذ بالله من الشيطان الرجيم। সকলে মোহাব্বতে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আওয়াজটা হয় নাই। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। একদিনে নামাজ কয় ওয়াক্ত? সবাই বলুন তো, একদিনে নামাজ কয় ওয়াক্ত? বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? 19টা। 19 আর 5 কত? 24। কেউ যদি একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর উচ্চ কণ্ঠে মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ শরীফ একবার পড়ে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 24 ঘন্টা ইবাদতের সওয়াব দেয়। আর একটু জোরে বলুন তো। এবার সকলে আমার মুখে মুখে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাতের আধার নিশীথে মরণ কালে কে যাইবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जिसे चाहा दरफ़े बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बड़े करम की है फैसले, ए बड़े नसीबों की बात है। अल्लाहुम्मा
مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم ہم بھکاری و کریم ان کا خدا ان سے فضول اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ اے مال و دولت دنیا اے رشتہ فیبند اے مال و دولت دنیا اے رشتہ فیبند سنم کدا ہے جا لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ اللہ بڑ শক্তিমান মুদের করলেন এহসান আল্লাহ বড় শক্তিমান মুদের করলেন এহসান নূর নবীকে করলেন দান নূর নবীকে করলেন দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ হাজী আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামি মসজিদ ও নজির আহমদ গোষ্ঠী গুনগুনিয়া বেতাগী রাঙ্গুনিয়া চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় নজির আহমদ গোষ্ঠীর যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব ইকুটা বন্ধ করেন ইকু কমাই দেন আজকের মাহফিলের সম্মানীয় সংবর্ধেয় অতিথি সভাপতি হাজী আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামে মসজিদ জনাব আলহাজ আব্দুল গফুর বাদশাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাতার প্রবাসী জনাব আলহাজ জাফর আহমদ সাহেব আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার বয়ান করেছেন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সুপরিচিত আমারও সুপরিচিত অত্যন্ত
মোহাব্বতের প্রিয় ভাই হাজী আব্দুর রহিম মোস্তফা খাতুন জামে মসজিদের সম্মানীয় খতিব মুকাররম, বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, তরুণ ওয়াইএস বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা রবিউল হাসান আল কাদরি মুদ্দাজিরুল আলী সাহেব। উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ জানে আলম লিটন সওদাগর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাশেম, জনাব নূর মোহাম্মদ মাহবু। সালামি পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন, পেশ ইমাম হাজী আব্দুর রহিম মোস্তফা খাতুন জামে মসজিদ। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, আমি আপনাদেরকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, এই রাতে এই সময়ে একটি মাহফিলের প্যান্ডেলের নিচে বসে, মসজিদের বারান্দায় বসে, মাঠে বসে মিলাদুন নবী মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাতু সালাম আদায় করছি যিনি আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করেছেন। অন্যান্য নবীরা পঞ্জুক্ত দয়াল নবীর উম্মত হতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেই দয়াল নবীর কদম মোবারকে আমরা আবার দুরুদের নজরানা আদায় করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আমার পূর্বের আলোচক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ চুম্বী শান ও মান নিয়ে, মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে কথা বলার জন্য, সবাইকে শুনে আমল করার জন্য আমাকে সহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলাম নাশরাহ এর একটি আয়াতের অংশে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হবে, সেই নিয়ামতের কথা তোমরা নিজে নিজে 10 জন মিলে, এলাকার মানুষ মিলে আলোচনা করো। যদি সেই নিয়ামতের কথা আলোচনা করো, ফাআনজালা আলাইহিস সাকিনা, আমি আল্লাহ তোমাদের উপর আমার সাকিনা, রহমত, প্রশান্তি, রিজিক, বারাকাত দান করব। আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কেউ যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, বানাল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ রোপণ করে দেন। আর একটু মহব্বতে বলুন তো, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে কি হয়ে যাচ্ছে? গাছ রোপণ করা হয়ে যাচ্ছে। এই জন্য আমি যতক্ষণ কথা বলবো, যেখানে সুবহানাল্লাহ বলতে হয় সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুবহানাল্লাহ বলার জন্য তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যখন বান্দা এই নিয়ামতের কথা শুনবে, বলবে, সময় দিবে, বসবে, তাহলে আল্লাহ কি দিবেন? রহমত দিবেন, বরকত দিবেন, মাগফিরাত দিবেন, গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন গুনাহ মাফ করবেন? এই আয়াতের ব্যাখ্যায় সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা ইমামে বুখারী একটি হাদিস শরীফ কোট করেছেন, যেখানে এটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা নবীর ভাষার মাধ্যমে যেটা বর্ণিত হয়েছে সেটাকে বলা হয় হাদিসে কুদসি। তো এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
এই হাদিস শরীফ বুখারী শরীফের 963 পৃষ্ঠা আবওয়াবুদ দাওয়ার মধ্যে উল্লেখ রয়েছে। রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরকি ওয়া ইয়াবহাসুনা আহলাজ যিকরি। আল্লাহ তাআলার এই জমিনে, এই রাঙ্গুনিয়া অত্র এলাকার মধ্যে, গুনগুনিয়া, বেতাগী, রাঙ্গুনিয়া এই এলাকার মধ্যে আমরা চট্টগ্রাম শহর থেকে যে রাস্তা দিয়ে এসেছি, সৌদিয়া রাস্তা, এর আগে আছে রাঙ্গুনিয়া চট্টগ্রাম হাইওয়ে রাস্তা, এইরকম যতগুলো রাস্তা আছে, রব্বুল আলামিন বলেন এই রাস্তাগুলো দিয়ে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি আমাদেরকে মানুষ দেখতে পাই। দুজন মুরব্বী যখন বাজারে যাই, বাজার থেকে আসার সময় একজন মুরব্বী আরেকজনের সাথে দেখা হলে কথা বলে, কেমন আছেন, কোথায় গিয়েছ, এভাবে মত বিনিময় করে। কিন্তু রাস্তা দিয়ে ফেরেশতা চলাফেরা করে সেটা আমরা চক্ষু দিয়ে দেখতে পাই না। জিনও চলাফেরা করে আমরা চক্ষু দিয়ে দেখতে পাই না। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন হাদিসে কুদসির মধ্যে, ইন্না লিল্লাহি মালাইকা ফিত তুরকি, আল্লাহর জমিনে যতগুলো রাস্তা আছে এই রাস্তাগুলো দিয়া আল্লাহর কোটি কোটি ফেরেশতারা চলাফেরা করেন, হাঁটা চলা করেন। এগুলো আমরা চক্ষু দিয়ে দেখতে পাই না। ওই ফেরেশতারা, আমরা হেঁটে হেঁটে বাজারে যাই, আমরা হেঁটে হেঁটে ঘরে যাই, আমরা হেঁটে হেঁটে বেড়াতে যাই, আর ফেরেশতারা কোথায় যায়? হেঁটে হেঁটে। রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা হেঁটে হেঁটে কোথায় বসে বসে আল্লাহর জিকির করা হচ্ছে, কোথায় বসে বসে মিলাদুন নবী মাহফিল করা হচ্ছে, কোথায় বসে বসে দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়া হচ্ছে, এটা ফেরেশতারা তালাশ করে। আজকে যে আমরা এই রাঙ্গুনিয়া এলাকার মধ্যে আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হাজী আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামি মসজিদের এই মাঠ প্রাঙ্গণে আমরা যে বসে গেলাম, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের সাথে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা বসে গেল। আর একটু জোরে বলুন তো, আর একটু ঈমান আওয়াজে বলুন। এবার দয়াল নবী বলেন, এই ফেরেশতারা আমাদের সাথে বসে গেল। মাহফিল যখন শেষ হবে, আমাদের আলোচনা যখন শেষ হবে, আমরা যখন সবাই ঘরের মধ্যে চলে যাব, ওই আল্লাহর ফেরেশতারা তারাও চলে যাবে, আল্লাহ আরশ আল্লাহর মধ্যে চলে যাবে। এবার রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ আইয়ুহাল মালায়েকা, ইয়া আইয়ুহাল মালায়েকা, আজকে তোমরা কোথায় গিয়েছো? ওই ফেরেশতারা বলবেন, ইয়া রব্বুল আলামিন, আজ আমরা গিয়েছি রাঙ্গুনিয়া এলাকার মধ্যে হাজী আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামি মসজিদের মাঠ প্রাঙ্গণে। এলাকার সাদা সাদা দাড়িওয়ালা মানুষ, কালো দাড়িওয়ালা যুবক ভাইয়েরা, কালো চুলওয়ালা যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা আর পর্দানসীন মা বোনেরা করে বসে পর্দা দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করেছেন, তোমার নবীর হাদিস শরীফ শ্রবণ করেছেন। এই কথা যখন বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, যেই সমস্ত মানুষরা বসে বসে মাহফিল শুনেছে, হাল রাআউনি, তারা কি তাদের কপালের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে, লা, তারা আপনাকে কপালের চক্ষু দিয়ে দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, তারা কি আমার হাল রাআউ হাল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে? আমরা কপালের চক্ষু দিয়ে জান্নাত দেখি নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, হাল রাআউ হান নার, এবার যেই সমস্ত সাদা দাড়িওয়ালা আমার বান্দারা, যেই সমস্ত যুবকরা রাতের এই অন্ধকারে নিশীথে নিজের কাজ রেখে আরামের ঘুমকে ত্যাগ করে গল্প আড্ডাবাজি ছেড়ে দিয়ে যারা যে আমার নবীর মিলাদুন নবী মাহফিলে বসলো, তারা কি আমি যে জাহান্নামের ভয়ঙ্কর আগুন বানিয়েছি, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন, লা, তারা জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো,
আমাকেও দেখলো না, আমার জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না। না দেখার পরেও যারা এই মাহফিলে বসলো, একবার সুবহানাল্লাহ বললো, একবার আলহামদুলিল্লাহ বললো, একবার আমি আল্লাহর ভয়ে আমাকে একবার ডাক দিল, তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে তাদের জীবনের ছোট বড় কদ গফারতু লাকুম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো। তাহলে এই মিলাদুন নবী মাহফিল হাজী আব্দুর রহিম মোস্তফা খাতুন জামি মসজিদের মাঠে বসে আমরা মাহফিল শ্রবণ করলাম। মাহফিল শ্রবণ করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে প্রথম যেই পুরস্কার দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার আসুন, আমি যেই প্রথমে আয়াত পড়লাম সেখানে বলেছি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখন নিয়ামত কি, আল্লাহ তাআলার নিয়ামত কি? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ একটা নিয়ামত। হাত দিয়েছেন, হাত একটা নিয়ামত। যার একটা হাত নাই সেই জানে হাত কি জিনিস। একদিন শেখ সাদি, আপনারা নাম শুনেছেন না? শেখ সাদি ইনি হচ্ছেন পারস্যর কবি। উনি যাচ্ছিলেন, আমাদের গ্রামে অনেক মানুষ অভিযোগ করে না, কিছুদিন আগে একজন গাড়ির ড্রাইভার আমাকে বললেন রাতের 2টা-3টায় বাসায় যায়, তো এই ড্রাইভার সুখে দুঃখের গল্প করি, কারণ ড্রাইভারের চোখে যদি একটু ঘুম আসে তাহলে কোনো একটা আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করলে এটা অনেক, এই জন্য আমাদের ঘুম আসলেও না ঘুমিয়ে কোনো কিছু কথা বলি। তো উনি ড্রাইভার আমাকে অভিযোগ করে বললেন, হুজুর আমার চাচার এই বিল্ডিং, দাদার এই জমি ছিল, এত কিছু জমিদারি, কিন্তু আমাকে ড্রাইভিং করে খেতে হচ্ছে। আমি বলছি বেটা, আমি গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছি রাত 3টায় দেখলাম 3টা লাশ এমার্জেন্সি দরজার এখানে রাখা আছে, আর দেখলাম 10-15 জন রোগী রাত 3টার সময় এমার্জেন্সি বিভাগে ভর্তি হওয়ার জন্য লাইন ধরেছে। তো তুমি যে এরকম অভিযোগ করছো, তুমি যে হালাল রুজি করছো, হালাল ইনকাম করছো, তুমি যে সুস্থ আছো, এটা তো আল্লাহ তাআলা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহ চাইলে তোমাকে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। শেখ সাদি যখন যাচ্ছিলেন, আর আপনারা যারা মিডল ইস্টে গিয়েছেন, আরব দেশে গিয়েছেন, এখানে দেখেছেন মরুভূমি এলাকা বেশি। তো মরুভূমি এলাকার মধ্যে বালিগুলো কি থাকে? গরম থাকে। এই গরম বালিতে কি করা যায় না? হাঁটা যায় না। তো শেখ সাদি এরকম গরম বালিতে হাঁটছেন জুতা ছাড়া। তো এখন জুতা ছেড়ে যখন হাঁটতেন না, কষ্ট হচ্ছে। তো উনি আল্লাহ দরবারে অভিযোগ করে বলেন, আল্লাহ রে, আমাকে এক জোড়া জুতা কেনার সামর্থ্য তুমি দাও নাই। উনি এই কথা বলার পরে একজন মানুষকে উনি দেখছেন কিছুক্ষণ পরে একজন মানুষ আসছে যার হাঁটার জন্য 2টা পা নাই। তখন শেখ সাদি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ, আপনি আমাকে গাড়ি কেনার সামর্থ্য দেন নাই, ঘোড়া কেনার সামর্থ্য দেন নাই, উট কেনার সামর্থ্য দেন নাই। আমি আপনার দরবারে অভিযোগ করছি না, আর একজন মানুষ আছে যিনি হাঁটার জন্য 2টা পা নাই, তাকে তো আপনি পা দেন নাই, অন্তত পক্ষে আমি হাঁটার জন্য পা পেয়েছি, আপনি আমাকে পা দিয়েছেন, এজন্য আমি আপনার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। এই জন্য এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শান্তি চাই, শান্তি কোথায় পাবো? উরিদু আন আকুনা আগানান নাস, আমি এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে সবচেয়ে বড় শান্তিওয়ালা ব্যক্তি হতে চাই, ধন সম্পদওয়ালা ব্যক্তি হতে চাই। দয়াল নবী বলেন, লা তানজুরু ইলা ফাওকিক ওয়ালাকিন ইনজুর ইলা তাহতিক। তুমি হাঁটার সময় উপরে দেখে হাঁটবে না। মনে করুন আমি যদি বলি এখান থেকে আমি শান্তিরাট বাজারে যাব, উপরে হেঁটে হেঁটে উপরে দেখে, আমি যদি চোখগুলো এদিকে উপরে দেখে যাই, তাহলে এখানে গিয়ে খাম্বার সাথে একবারই খাবো, এরপরে ডেনের সাথে আরেকবারই খেয়ে ডেনে পড়বো, আর একবার উঁচু নিচুতে হুঁচিটকে আর এক জায়গায় পড়বো। উপরের দিকে তাকিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দেখুন, আমরা মনে করছি শুধু ডাক্তারিরা
সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ওরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। আরে বিজ্ঞানের বিজ্ঞানী আমার দয়াল নবী। দয়াল নবী বলেন, তুমি কি মানসিক শান্তি চাও? তুমি কি মানসিক প্রশান্তি চাও? সম্পদওয়ালা ব্যক্তি হতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চাই। আমি চাই সবার চাইতে সুখী মানুষ, সবার চাইতে টাকাওয়ালা মানুষ, সবার চাইতে বড় শিল্পপতি আমি হই। দয়াল নবী বলেন, তাহলে আজকে তুমি হাঁটার সময় নিচের দিকে হেঁটে, নিচের দিকে তাকিয়ে হাঁটবে, উপরের দিকে তাকিয়ে হাঁটবে না। এই হাদিসের ব্যাখ্যা কেমন কেমন? আপনি যখন যাবেন শান্তিরহাট বাজারে যাবেন, 5 তলা বিল্ডিং দেখবেন। এখন কেউ যদি 5 তলা বিল্ডিং এর দিকে তাকায় বলে, আল্লাহ আমারে একটা বিল্ডিং দেয় নাই, এই মানুষের বিল্ডিং আছে, তার বাপে সকাল দুপুর রাত কি খাবে সেটাও জানতো না, কিন্তু তার ছেলে এখন 5 তলা বিল্ডিং এর মালিক। আর আল্লাহ আমাকে তুমি এই বিল্ডিং এর মালিক বানাও নাই। আপনি যখন এরকম এটা দেখে টেনশন করবেন, আপনার মানসিক ডিপ্রেশন, হতাশা কি করবে? বাড়বে। দয়াল নবী বলেন, তুমি যখন উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবা, তোমার মানসিক টেনশন বাড়বে, শান্তি চলে যাবে। বলে শান্তি কিভাবে পাবো? দয়াল নবী বলেন, তুমি হাঁটার সময় নিচে হাঁটবা, যখন রোয়াজারহাট গিয়ে দেখবা একজন ফকির রোয়াজারহাট কেন্দ্রীয় মসজিদের সামনে ভিক্ষা করছে, তার হাঁটার জন্য 2টা পা নাই। আর একজন ফকিরকে দেখবা একটা চোখ নাই, আর একজন ফকির দেখবা একটা হাত নাই। তখন তুমি আমাকে ডেকে ডেকে বলবা, আই রব, আপনি যে এই ফকিরকে একটা চোখ দেন নাই, একটা হাত দেন নাই, একটা পা দেন নাই, এই ফকিরের ঘর নাই, আমার তো ঘর আছে, কিন্তু আমি 10 তলা করি নাই আর কি, ছোট্ট একটা তো ঘুমানোর মতো ঘর আছে। আল্লাহ আপনি আমাকে সুস্থ করেছেন, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। দয়াল নবী বলেন, তাকুন তাকুন আগানান নাস, পৃথিবীর মধ্যে এখন 800 কোটি মানুষের বসবাস। আল্লাহর নবী বলেন, 800 কোটি মানুষ থেকে বেছে বাছাই করে আগানান নাস, আমার আল্লাহ তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবেন। আমার বাবারা ভাইয়েরা, তাহলে আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ তাআলার নিয়ামত কি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলার নিয়ামতকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একবার কি বলা যাবে আল্লাহু আকবার? আর একটু ইমানে আওয়াজে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এ বান্দা তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো আলোচনা করো। এই নিয়ামতের কথা তোমরা পরস্পর আলোচনা করো, সামাজিক ভাবে আলোচনা করো, রাজনৈতিক ভাবে আলোচনা করো। রব্বুল আলামিন আপনি অনেক নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের কথা আলোচনা করব? রব্বুল আলামিন এবার বলেন, ইদ কুনতুম আ'দাআন, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে। মা সন্তানের শত্রু ছিল, বাবা সন্তানের শত্রু ছিল, ভাই বোনের শত্রু ছিল, বোন ভাইয়ের শত্রু ছিল। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত পাওয়ার কারণে ওয়াকুতুম ইখওয়ানা, তোমরা ভাই ভাইয়ের বন্ধু হয়েছো, ভাই ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হয়েছো। এটা আয়াতের ব্যাখ্যা কি? আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যখন একজন মা কন্যা সন্তান প্রসব করত, কন্যা সন্তান প্রসব করার পরে তাদের অবস্থা কি হতো সেটা আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, মারা বাবারা মুখটা কালো করে ফেলতো, মলিন করে ফেলতো। এইভাবে জীবন্ত কন্যা সন্তানকে একটি মাঠে নিয়ে জীবন্ত গর্ত করে, একটা গর্ত করে সেখানে জীবন্ত কবর দিয়ে দিত। এবার দয়াল নবী বলেন, এ সাহাবী, তোমরা তো এই কন্যা সন্তানকে কবর দিয়ে দিচ্ছ, এই সন্তানকে কবর দেওয়া যাবে না।
এই কন্যা সন্তানকে লালন পালন করতে হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কন্যা সন্তানকে লালন পালন করলে আমরা কি পাবো? আল্লাহর নবী দুজানের বাদশা নবী বলেন মানবতুল ইয়ালাহু ইবনাতাইন, যেই ব্যক্তি যেই বাবা দুজন কন্যা সন্তানকে লালন পালন করবে, কুনতু আসাবিহি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে দুটি আঙ্গুল পাশাপাশি যেভাবে থাকবে, ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা, ওই কন্যা সন্তানের বাবা মা আমি নবীর সাথে জান্নাতে থাকবে।